friends and welcome back to another vlog of @paribaric channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে চলে আসলাম। দেখা যাক আজকে সারাটা দিন কিরকম ভাবে কি কাটে। অলরেডি 10টা বাজে, দেখছো আমার অফিস টাইম হতে যায়, এখনো ব্রেকফাস্ট কিছু কমপ্লিট হয়নি। ব্রেকফাস্টে বসবো একটু পরে, মানে ও সব রেডি করেই ফেলেছে প্রায়। কিন্তু আমি সকাল উঠে বেলার দিকের কাজের চাপ কমানোর জন্য একটুখানি অফিসের কাজ নিয়ে বসে গেছিলাম। বেশ কিছুটা অফিসের কাজ এগিয়ে নিলাম, কিছু মেল ফেল রিপ্লাই এগুলো সব সেরে নিলাম। এবার একটু দেখি রান্নাঘরে যাই, ব্রেকফাস্ট কি রেডি হচ্ছে দেখি, সে অনুযায়ী খাওয়া দাওয়া করবো, করে ঠরে নিয়ে ট্রেন আবার কাজেতে ব্যাক করবো। আর ও যা করে সেগুলো করবে, সেরকম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পানিবাড়ি রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আজকে মঙ্গলবারের সকাল, তো টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করছি। দেখতেই পাচ্ছ প্রচন্ড আজকে বাইরে রোদ্দুর। আজকে সকাল থেকে একটু ঠান্ডার আমেজটা একটু কমই রয়েছে। তো রান্না বান্না কালকে অনেক কিছু করেছিলাম, অনেক পদ আজকে ধীরে মানে আলসেমি নিয়ে অনেক পদ করেছি, কিছু রয়েছে। তো শ্বশুরমশাই বলেছে আজকে কিছু না, ওনারা শুধু ডিম খাবে, ডিমের ঝোল ভাত খাবে। শাশুড়ি মাকে তাই বলেছে খেতে, কারণ আমার শাশুড়ি মা আমার ডিম কষা খায় না, ঝোল খায়। আবার আমি ভালোবাসি কষা, ও ভালোবাসি কষা। শ্বশুরমশাই কষা ভালোবাসে, কিন্তু শাশুড়ি মাসের থেকে উনিও ঝোল, ওই দাদা আবার ঝোল ভালোবাসে। তো যাই হোক ওটাই হবে। আর একটু পালং শাক করে দেবো বলেছে, পালং শাক হবে। আর এই যে মাছটা নিয়ে এসছে, মাছটা এখন আর এবেলা করার ইচ্ছে নেই, সব ম্যারিনেট করে রেখে দেবো, রাত্রিবেলায় খাবো। আর মাথাটা রেখে দেবো, কালকে যদি অন্য কিছু করি। আজকে আর তেমন আমার রান্নার ঝামেলা নেই, পরের সব কিছু মাইক্রোওভেনে গরম করবো, এই হচ্ছে আপাতত ব্যাপার। শুধু এইদিকে রান্নার দুটো পদ সেটুকুই করার আছে। তো এখন এইদিকে ব্রেকফাস্ট রেডি করবো বলে ওর জন্য ব্রেড বার করেছি, ব্রেড টোস্ট করবো। তো আর একজন ব্রেড টোস্ট আবার আজকে বাটার দিয়ে খাবে বলেছে, তার সাথে যেটা বায়না করেছিল চিনি, সে চিনিটা দেবো না, তা বাদে দেবো। তো এই হচ্ছে আপাতত খবর। আর এদিকে সবার চাটা খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি, ও দাদারও হয়নি। মানে দাদা যেটা খেয়েছিল মন পছন্দ হয়নি, তা যাই হোক আমার সাথে খাবে আবার। তো চা করবো, দুধ গরম করবো, আর একজনও চা খাবে বলেছে টোস্টের সাথে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। কাজটা শুরু করি, তোমরা সাথে থাকো। আশা রাখছি তোমাদের পুরো ব্লগটা দেখতে ভালো লাগবে, আর আশা রাখছি যে তোমরা আমাদের ব্লগটা আমাদের পরিবারের সাথে যুক্ত থেকে স্কিপ না করে পুরোটাই দেখছো। তার জন্য মোটামুটি ভাবে দু একজনের কমেন্ট তো আমরা প্রত্যেকদিনই পাই। আরো বলছি, যদি কিছু ভালো লাগে, নতুন কিছু জানতে চাও বা নতুন কিছু আমাদেরকে কি করাতে চাও, সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। এসে গেছে আমার ব্রেকফাস্ট রেডি, এখন খাবো আমি পাউরুটি ডিমের পোচ। কিন্তু দুধ জুটেছে, আমার কাছে চা জোটেনি। যাই হোক চা খাবো না, আবার গ্যাস যদি হয় দুধই খাই। শাশুড়ি মাকে একটু মূলো শাক দেবো, আর এদিকে পালং শাক দেবো বলে এই যে পালং শাক দাদা তুলে দিল অলরেডি আমার হাতেতে। পালং শাক দেখো একদম মাটি লাগা, টাটকা তাজা, এখন এখান থেকে তুলে দিল, যেগুলো বড় হয়েছিল। আর ওই দিকটাতে মূলো শাক এখন দেখছে কোনগুলো তোলা যায়, এই যে তুলছে, ওই দেখো মূলো শাক তুলছে। শাশুড়ি মাকে একটু দিয়ে আসবো আমি গিয়ে। জামা কাপড় কাছাকাছি করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন যাই এগুলো একটু রোদে গিয়ে মেলে দিয়ে আসি, কেন ওদিকে রান্না বান্না বা কিছু কাজ করছে মনে হয়, করুক, আমি গিয়ে এগুলো মেলে দিয়ে চলে আসি। যে আমি শাক ঠাকগুলো নিয়ে চলে এসেছি, এগুলো নামিয়ে দিলাম, যাবো এক্ষুনি বেরিয়ে। আমি এগুলো দেওয়ার জন্যই এসেছিলাম জাস্ট। তো স্নান টান কমপ্লিট করে নিলাম। একজন একটু আগে এসেছিলো, আনন্দর এক ভাই এসেছিলো, কিছুক্ষণ বাবার সঙ্গে কথা বললো, দাদার সঙ্গে কথা বললো, বলে তারপরে সে চলে গেছে। এটাকে আগেও তোমরা দেখেছো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমি স্নান টান করে উঠলাম, এবার খাওয়া দাওয়ার দিকে যাবো। ওরও স্নান যত সম্ভব কমপ্লিট হয়ে গেছে, আমার পরেই তো ঢুকলো, ওরও স্নান মানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে খাওয়া দাওয়া বাড়লে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। আর দেরি করবো না। আজকে একটু গরমই আছে, আজকে আর অতটা ঠান্ডা নেই, আজকে থেকেই ওয়েদারটা গরম, অতটা ঠান্ডা নেই আজকে একদমই। তারপর খেয়ে দিয়ে নিয়ে আবার কাজে ব্যাক করি, ও একটুখানি রেস্ট নিয়ে নিই দুপুরবেলায়, দেখা যাক বিকেলের দিকে কি হয় না। স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো পেছনে মেলে দিয়ে এসে পেছন থেকে তুলে আনলাম শুকনো জামা কাপড়গুলো। এগুলো এখন ভাঁজ টাজ করে নিই। রোদে আর একজন চলে গেছে চান করেই রোদ তুলে, অবশ্য কে যেন এসেছে, শোনা হয়নি আমার, কে একজন এসছে যেন বললো, কে এসছে কে জানে। এবার
আমরা দুজন মিলে দুপুরবেলা লাঞ্চ সারবো। অবভিয়াসলি যেটা করে থাকি আমরা, সিরিয়াল দেখতে দেখতে। আমাদের বলেছি ডবল খাটান আমাকে খাটিয়েছে। এই যে মোচা গরম করেছি, আবার এই যে বাঁধাকপি করলাম, মাছটা ভাজা খাবে বলেছে ভাজা, একজন পালং শাক আজকে খাবে না, তার জন্য আবার সেই লাল শাক, আর এই যে কালকে শিম। তো এখন এই খাবার নিয়ে বসে গেছি, আমরা লাঞ্চটা রেডি করে নিই, মানে রেডি বলতে রেডি হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই, তারপর একটুখানি রোদে বসবো, রোদে বসে দুজনে মিলে একটু কমলা লেবু খাবো, তারপর আমি আমার কাজে বসবো, সেটা বলো। এখন লাঞ্চটা সেরে নিই, তোমরাও তাড়াতাড়ি লাঞ্চ সেরে নাও, আর তোমরাও কে কি লাঞ্চ করছো আমাকে অবশ্যই জানাবে। শুয়ে শুয়ে তখন থেকে ভাত পুকে যাচ্ছে আমার পাশে, গিয়ে যখন থেকে উঠে গেল ঠান্ডা লাগছে বলে ল্যাপটপটা নিয়ে, কোনো মানে হয় না, এরকম করছো কেন? তুলে আনলাম ফালতু। তুমি এরকম বলছো কেন আমাকে গো? বলবোই তো, একটু শীত শীত করছিল বলে ল্যাপটপটা নিয়ে তোমার পাশে এসেই কাজ করছিলাম, তাতে করে তোমার এত প্রবলেম। খুচখুচ করছিলে কেন? কোটি তো আমার হাত পা গুলো কেমন কাল হয়েছিল, একটু রোলে দিতে পারতে। তো তুমি আমার বউ, তোমার সঙ্গে খুচখুচ খাচ করবো না তো কার সাথে করবো? তুমি যার সাথে করো আমার সাথে করবা না। বাহ, জামা কাপড় টাপড় এনে ভাঁজ করলাম, এ করলাম, দুপুরে 1 লাখ ভাঁজ করলাম, এখন ওইদিকে নিয়ে গিয়ে ভেজে যেগুলো শোকায়নি সব মেললাম, ওগুলো কার কাজ? আমার কাজ। আজকে একটুখানি আড়ষ্ট লাগছে, তারপর কোমরটা ব্যথা করছে, কেন এরকম করছো? দুজনে মিলেই করতে হবে, সকালে যে মেলবে, বিকেলটা অপরজন তুলবে, যে সকালবেলায় যে গুলিয়ে গেছে, চেপে যাও চেপে যাও। ওরকমই কথা ছিল, যে মেলবে আরেকজন তুলবে। আরে বাবা, মাঝে মাঝে দুটোই একাকে করতে হয় না, ঠান্ডার মধ্যে কিছু করতে হবে। আমি যা এক বেলার মধ্যে আমার ঠান্ডার মধ্যে। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। ওঠো ওঠো, চা করো। তো এখন সন্ধ্যাবেলা একটু ঠান্ডার মধ্যে চা চা করছে মনটা, তাই চা খাওয়া হবে, আদা দিয়ে চা। আর শাশুড়ি মা সন্ধ্যাবেলা খাবার হয়ে গেছে। মা কি খেলে, চিড়ে ভাজা না মুড়ি? চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে, দাদারও চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি বিকেল এখন তো খাওয়া হয়ে গেছে, যেহেতু এনারা তাড়াতাড়ি খায়। তো আমাদের এখন সবে চা পাটি চলবে, তারপরে আর একজন জিমের উদ্দেশ্যে জিম যাবো, জিম আজকে জিম করবো, যোগা করবো না। আমি এখন জিম রেডি হয়ে গেছি, আমি জিমের উদ্দেশ্যে যাচ্ছি। ও একটুখানি রেস্ট নিক, আমি একটু জিম করে আসি ভালো করে গিয়ে, তারপরে দেখি ঠান্ডার মধ্যে কেমন। আমার কোমরটা একটু ব্যথা করছে, সেটা লিটনকে গিয়ে একটু বলি, দেখি লিটন যদি কিছু স্পেসিফিক এক্সারসাইজ বা স্ট্রেচিং করায় তাহলে যদি ওটা কমে। হঠাৎ করে মানে সেন্টারের দিকে ব্যথা হচ্ছিলো, এখন আবার বাঁ দিকটা ব্যথা করছে, কেন বুঝতে পারছি না কী জন্য হঠাৎ করে হলো। যাই, বেরোই আমি এবারে। জিমেতে এসছি, আজকে যোগা আছে, আমি তো যোগা করব না। আমি লিটনকে বলেছি, লিটন আমাকে কিছু স্পেসিফিক এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে যাতে কোমরের ব্যথাটা কম হয়, প্লাস পরেও একটু স্ট্রেচিং করিয়ে দেবে বললো। আজকে ক্যান্ডিডেট আপাতত যা দেখতে পাচ্ছি খুব কম, খুব বেশি আসেনি। কাকিমারাই একটু এসছে, আর এদিকে বৈশালী এসছে, আর তেমন কেউ নেই। জিমও মোটামুটি ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো খুব বেশি ক্যান্ডিডেট নেই। তারই মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিই। খানিকটা সময় কেটে গেছে, এদিকে যোগার ইনিশিয়াল সব কিছু স্টার্ট হয়ে গেছে। এবার আরেকটু ক্যান্ডিডেট বেড়েছে, এই যে দেখতেই পাচ্ছ, তখন খুবই কম ছিল, এখন আরও কিছু ক্যান্ডিডেট এসছে। দিয়ে এখন সবাই ইনিশিয়াল এক্সারসাইজগুলো স্টার্ট করেছে, তারপর দিদি আসলে বাকিগুলো হবে। তবে দিদি আস্তে আস্তে, আমি আর থাকবো কিনা জানি না, আমি হয়তো ততক্ষণে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো ফ্রেন্ডস, এখন একটু রান্নাঘরে যাব, রাতে আমার বরের জন্য আজকে একটু স্পেশাল ডিনার করব ভাবছি। তো এখন যাই, গিয়ে ওর জন্য এটা পুরোপুরি সারপ্রাইজ থাকবে। ও অনেক দিন ধরেই সেই রাত্রিবেলা একদম লো অয়েল পরোটা খেতে চাইছিল, আর আমি বলছিলাম না আজ না কাল, কাল না পরশু। তো আজকের শরীরটা খুবই খারাপ, কোমরে যন্ত্রণা সকাল থেকেই বলছিল। জিম আর যোগাতে যেতে চাইছিলই না। তারপরে লাস্ট কন্ডিশনে আসলো যে কোনো একটা করবো। তো আমি বললাম যাও জিমটাই করো, লিটনকে গিয়ে বলো যে একটু ফেচিংগুলো করে দিতে, তো করে তাড়াতাড়ি করে চলে আসো, ঠান্ডাটাও বেড়েছে। তো গেছে, তাই এই মুহূর্তে আমি যাই, একটুখানি অল্প করে ওর জন্য ময়দা মাখি। আর ওবেলার তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করাই রয়েছে, তো সেটা নিয়ে আর তরকারি করবো না, ঠান্ডার মধ্যে বিশেষ ভালোও লাগবে না। শুধু ওই পরোটাটাও কদিন আগে খেতে চেয়েছিল, না বলছিলাম বলে ভাবলাম যে শরীরটা যখন ভালো না, আর বেরোনোর সময় ওরকম বলছিল, আর আমিও যাচ্ছি না জিমেও, একা করছে, তাই যাই, মনটাও কেমন লাগছিলো, তাই ওর জন্য করলে একটু রাত্রিবেলা মনটা একটু খুশি হয়ে যাবে। আর যেহেতু সত্যি কথা বলতে আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে, সেটা তোমরা জানো, এতদিনে বুঝেও গেছো, তাই খাওয়া নিয়ে তাকে কোনো রকম মানে করা যাবে না, মানে তাকে খেতে দিতে পারলেই তার মন খুশি, আর তার সাথে যদি মিষ্টি সে পায়
তো সেটাও রয়েছে। তো চলো আমি এটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি, কেননা রান্নাঘরে সবাই রয়েছে, তো ওখানে আর আমি ভিডিওটা করতে পারবো না, মানে ওখানে সবাই গল্প গুজব করছে। তো আমি একটুখানি ওর জন্য ময়দাটা মেখে রাখি, আর বাকিদের রুটি টুটি হয়ে গেছে, যদি পারি তো করবো, বলতে পারছি না আগে থেকে, তাই বলে নিলাম যে ভিডিওটা করতে পারবো কিনা, নইলে পরে ময়দাটা মাখার পর আমি তোমাদেরকে বলবো বা দেখাবো। এই যে এদিকে যেমন বললাম রুটি অলরেডি হয়ে গেছে, আর রাত্রিরে বেগুন ভাজা দিয়ে খাবে রুটি, আর ওবেলার মোচাটা খাইনি শ্বশুরমশাইরা, সেটা আবার বার করা রয়েছে, পরে মাইক্রোওভেনে গরম করে নেবে। তো চলো আমি একটুখানি ময়দাটা মেখে ফেলি চটাপট। তো এই যে তখন ময়দাটা মেখে রেখেছিলাম, এবার যাই হোক আর একজনকে তোমাদেরকে যেমন বললাম আরেকজনের জন্য একটু সারপ্রাইজ দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝে গেছে যে কি সারপ্রাইজ হতে চলেছে, অনেকদিন আগে আমাকে বলেছিল না না করতে, আজকে ভাবলাম যে এত ব্যথা উঠে নিয়ে গেছে তাই জন্য ঠিক আছে করে দিই। তাহলে জিম থেকে ফিরে একটা কোনো সারপ্রাইজ পাওয়া গেল। কি করবো, আবদার, ঘরের আবদার রাখতে হয় মাঝে মাঝে, কষ্ট দিই মাঝে মাঝে, জোর করে জিমে পাঠিয়ে। তাও বন্ধুরা দেখো আজকে যোগা করে আছে, কি কন্ডিশন বলেছে, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, কোমরে ব্যথা, কি বলবো, আমি বললাম যাও তাহলে লিটন খুব ভালো স্ট্রেস করে দিয়েছে আমাকে, তবে একটু কমেছে, এখনো আছে কিন্তু একটু কমেছে। চলে এসছে আমার হাতে আজকের রাত্রিরে আমার জন্য স্পেশাল ডিনার। ও খাবে না বলছিল, কিন্তু আমি একটু রাগারাগি করাতে বললাম একটা পরোটা হলেও তোমায় খেতে হবে, নাহলে আমি খাবো না, তাই জন্য ও নিচ্ছে একটা পরোটা আর বাঁধাকপির তরকারি। তো আমি এখন শসা পেঁয়াজ বাঁধাকপির তরকারি আর পরোটা দিয়ে আমার জিভে জাস্ট জল চলে এসছে, কি বলবো তোমাদেরকে। ডিনারটা এখন সেরে নিই চট করে। এবার চলে আসলাম ভিডিও করতে, সেটা হচ্ছে ব্যাপারটা এই যে এখন তো খাওয়া দাওয়া সারছি, তোমাদেরকে দেখালামই। তো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট বলে ব্লগটা এখানেই এন্ড করবো। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে, দেখা যাক কালকের দিনটা কীরকম কী হতে চলেছে। আজকের দিনটা বেশ ব্যস্ততায় ভরা ছিল, তার মধ্যে আমার কোমরে ব্যথা, তারই মধ্যে আবার জিমে গেলাম, যোগাটা করলাম না, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দ থেকো। ও গুড নাইট বলছে, কালকে দেখা হবে, বাই বাই।